হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে দীঘায় লাস্ট ডে। আজকে স্নান করে কালকে সকালে রওনা দেব বাড়ির দিকে। তো এখন হচ্ছে বেলা 12টা বাজে। এখন দিয়ে ব্লগটা স্টার্টিং করছি। তো দেখো, হোটেল থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি, যেহেতু উদয়পুর ব্রিজে গিয়ে স্নান করব। তো এইদিকে দেখো, সানি, ওর গোলু ভাই, কাকি, রিয়া, আমি, ওর ভাই মানে কাকির ভাই, সেও রয়েছে একটা টোটো পুরো বুকিং করে। তো এখন যাচ্ছি, তোমাদের দাদাভাই দেখছে বসে। আমার রাগ হয়ে গেছে যে এরকম জামা প্যান্ট পরে কেন যাবে স্নান করতে, তাই এইদিকে আবার টোটোওয়ালা ঝামেলা করছে, কে আগে যাবে কে পিছনে যাবে। ওদের ওখানে এই জিনিসটাই দেখলাম, কে আগে যাবে কে পিছনে যাবে তাই নিয়ে ঝামেলা। আর এইদিকে দেখো, ওয়েদারটা এত সুন্দর, খুব সুন্দর লাগছে। তো দেখো কি সুন্দর, মানে হালকা জঙ্গল রাস্তার পাড় দিয়ে যাচ্ছি, হেবি সুন্দর লাগছে। তো চলো উদয়পুর ব্রিজে গিয়ে দেখা হচ্ছে। গাইস, আমরা এখন চলে এসেছি উদয়পুর ব্রিজে। দেখতে পাচ্ছ, এখন স্নান করবো না, এখন রিলস করবো, প্রচুর ভিডিও করবো। সেটা দেখার জন্য তোমরা ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো। ওখান দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে অনেক সন্ধ্যা হয়ে গেছে। কাজু বাদাম কিনে নিয়েছি এখানে 500। আর পরের দিন সকালে দেখো আমরা হোটেল ছাড়বো। তো এখানে সব মানে যার দেওয়া ডকুমেন্টস দেওয়া, তার জন্য দাঁড়িয়ে রয়েছি। চাবি দিলে ডকুমেন্টস দেবে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন কিছু টিফিন করব, টিফিন করে তারপরে আমরা ট্রেনে করে যাব। কিন্তু আসার দিন বাসে করে এসেছি, ভীষণ হয়েছে, কষ্ট হয়েছে। আজকে ওর জন্য ট্রেনে করে যাব। তো দেখো, এখন তোমাদের দাদাভাই ডকুমেন্টসটা ঢুকাচ্ছে আমার ব্যাগে, আছে কাকির কাছে দাও, পরে নিয়ে নেব। তো এখানে সবার ফার্স্ট আগে চা খাবো দাঁড়িয়ে, তারপরে টিফিন করব। তার মধ্যে ওয়েদারটা এত বাজে কি বলবো। আসার দিনও বৃষ্টিতে এসেছি, যাওয়ার দিনও বৃষ্টিতেই যাচ্ছি। দেখছো খুব জোর ঝড় বৃষ্টি উঠেছে। আমি আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছি। আর ওরা গেছে ব্যাগের চেন ঠিক করতে, মানে অনেকটাই দূরে, সেই বাজারের ওইদিকে হয়তো গেছে, আমি ঠিক জানি না। তো এইদিকে দেখো আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি। তো একদম দাঁড়াতে দিয়েছিল বলে তাই মানে ঝড় বৃষ্টি হয়েছে, এর জন্য দেখো সবাই একসাথে, মানে আমরা ওই পাশটা দাঁড়িয়েছিলাম সবার ফার্স্টে। ভিজে গেছিলো তোমাদের সানি। তো জামা প্যান্ট ছাড়িয়েছি, ওখানে ট্রলি ব্যাগ খুলতে হয়েছিল, অসম্ভব, তাও করতে হয়েছে সম্ভব। তো এখানে দেখো সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছি, মানে এই বৃষ্টির মধ্যেই ওখান থেকে দৌড়িয়েছি। দেখতে পাচ্ছ ভিজে গেছি আমি। তো চলো এখন টিফিন করে তারপরে আবার যাওয়া হবে স্টেশনে। 10টা কততে যেন ট্রেনটা আছে, আমি ঠিক জানি না। চলো আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর সবার ফার্স্টে বলি গুড মর্নিং। তো তোমাদের সানি দেখো এখানে ঠান্ডায় কোথায় বসে রয়েছে। এখানে রোল চাউমিন হয়, তার নিচে ঠান্ডার গুটি সুটি মেরে বসে রয়েছে। আর এইদিকে খিদে পেয়ে গেছে জোর। 10টা কততে 40 না কটায় ট্রেন রয়েছে, তার আগে খাওয়া দাওয়া করে নি। তো এখানে তোমাদের সানি আর দাদাভাই খাবে তোমার বাটার টোস্ট, আর আমরা খাবো কচুরি। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো বৃষ্টি পড়ছে, এখন যাওয়া যাবে না, এর জন্য এখানে সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছে। তো এখন দীঘা স্টেশনে চলে এসেছি। বৃষ্টি পড়ছিল, দৌড়ে চলে এসেছি, নাহলে বৃষ্টি তো থামছেই না। তো এখানে টিকিট কাটা হয়ে গেছে। অনেক যুদ্ধ করে এখন ট্রেনে উঠতে হবে। ট্রেন এখনও ঢোকেনি, তো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে ট্রেনটা। তো ওই দিকটাই যাবো। তার যুদ্ধ করে ট্রেনে উঠে গেছি, ভিডিও করছি বলে। তাই দাদাগুলো বলছিল যে ভিডিও করো না, আমরা অনেক ভাইরাল হয়ে যাব, এই হয়ে যাবো। তার টিকু আঁকা ওখানে উকি মেরে বলছে তোরা এখানে দাঁড়িয়েছিস, ভালো করেছিস। তো এই জায়গাটা দাঁড়াতে পেরেছি আমার পিসির জন্য। তো এখানে আমার পিসিরাও দীঘায় এসেছিলো, আমি ঠিক জানি না ওরা এসেছিলো। তো ওরাই বললো তুই বস তোর ছেলেকে নিয়ে, অনেক দিন পর দেখা হয়েছে। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন। দেখছো কি সুন্দর, মানে এই পাশের ওয়েদারটা, একটু বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। মানে পাশে জঙ্গল, তারপরে হচ্ছে অনেক ক্ষেত রয়েছে। এখানে 2 ঘন্টা ট্রেন লেট হয়েছে রামনগরে। তো তোমাদের দাদাভাই এখানে যুদ্ধ করার পর কী সব পাপড় না কী সব কাঁচা, আমি কিচ্ছু খাইনি, আমার গা গোলাচ্ছিল বলে। তো তোমাদের সানিও দেখো কি বলছে এখন। ওটা কেমন লাগছে? ভালো তো ভালোই।
তো এখন দেখছো 2 ঘন্টা পর ট্রেনটা ছাড়লো, আর কি সুন্দর ক্ষেত এখানে দেখতে ভীষণ ভালো লাগছে, এর জন্য ক্যামেরা ক্যাপচার করে নিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে, ভীষণ পরিজানে। তো যাওয়ার সময় দেখি এখানে কত জবা ফুল গাছ, গাছ ভর্তি জবা ফুল হয়ে রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ট্রেন থেকে নেবে একদম ডাইরেক্ট হাওড়া থেকে বাস ধরে নিয়েছি, যাতে দমদম অবধি যাওয়া যায়। তো এখনও তো বিকেল 4টে বেজে গেছে, খাওয়া দাওয়া কিছু হয়নি, আমার ছোট ছেলেটাও এখনও কিছু খায়নি, তাকেও খাওয়াতে হবে। সেই সকালবেলা একটুখানি খেয়ে বেরিয়েছে বাটার টোস্ট। তো এসে পৌঁছিয়ে গেছি, ওরা বাড়ি চলে গেছে, তা আমরা এখানে একটা মানে হোটেল বলতে পারো, ওখানে বসে রয়েছে, একটু খাবো। তো এখন তো আর ভাত খাওয়া যাবে না, তো তোমাদের সানিকে সবজি ভাত খাইয়ে দেবো, আমরা একটু চাউমিন খেয়ে নেব। তো এখন বসে রয়েছি, তাই ওপরটা দেখছিলাম কি লেগে রয়েছে, তাই কেউ মনে হয় হয়তো রাগে চোটে খাবার টাবার উপরে ছুঁড়ে মেরেছে, এর জন্য তাই আবার দেখলাম উপর দিকটা। তো এখানে বসে রয়েছি, পেট ফেট জানো না ব্যথা হয়ে গেছে, একভাবে টেনে বসতে থেকে না নড়তে পারছি, না উঠতে পারছি, না বসতে পারছি, এরকম। তো এখন আমাদের খাবার চলে এসছে, আমরা এখন খেয়ে নেব, তারপরে তোমাদের সানির খাবারটা আসবে। তো আমি আগে খাবো না, আগে সানিকে খাইয়ে নেবো, তারপর আমি খাবো। তো তোমাদের দাদাভাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা দেখলে হোটেল থেকে খেয়ে দিয়ে এসছি, এসে মানে আর একটু বসে রেস্ট নিইনি, মানে যেহেতু সকাল হোটেল থেকে স্নান করে বেরাইনি, এখন জামা কাপড় টলিতে যত জামা কাপড় ছিল অত জামা কাপড় কেচেছি। তো এখন সারা কাজ বাজ করে এসে এই বসলাম, এখনো পর্যন্ত রান্না বান্না করতে হবে, কি করব তার কোনো হুঁশ নেই, কিন্তু এখন বিছানা পড়লেই আমি শুয়ে পড়বো। দেখো সেই যে চুল বেঁধে রেখেছে, এখনো চুল খোলাও হয়, বিছানা পাতির কি অবস্থা। তার মধ্যে ছাদে গিয়ে জামা কাপড় মেলতে গেছি, পাটা কেটে গেছে কতটা, তোমাদের দেখাই, দাঁড়াও। কি ব্যাঙের মাথা একটা লাইট কিনেছে 200 টাকা দিয়া, দেখি দেখি ওই যে ডিজাইনগুলো দেখি, ডিজাইনটা তোমরা তো দেখলে, লাইটটা কেমন কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা টুক করে টিপে দেবে, ঠিক আছে, যাতে আমার দেওয়া সব ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকে এই পর্যন্তই ব্লগটা, আমার নেক্সট ব্লগ দেখার জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।